ভাষা আন্দোলন নিয়ে যে আপনাদের একটি সমাবেশ হলো, সেই সমাবেশ পরবর্তী বিজয় একাত্তর হলের সামনে আমরা দেখছি আপনাদের শিক্ষার্থীরা গিয়ে সাধারণ শিক্ষার্থীরা হলে আটকা পড়েছিল, তাদের বের করানোর চেষ্টা করছিল, কিন্তু সেই সময় আসলে ইট পাটকেল ছোড়াছুড়ি বা ধাওয়া পাল্টা দেওয়ার যে ঘটনা ঘটছে, এই বিষয় নিয়ে আপনাদের মন্তব্য? আপনাদের আহত আছে কিনা? এখানে আহত আছে কয়জন? আহত আছে কয়জন? এটা আমাদের হল, আমাদের ক্যাম্পাস। আমরা যদি এখানে স্বাধীনভাবে না চলতে পারি, তাহলে ক্যাম্পাস যদি টুকাই দিয়ে ভরে যায়, টুকাইরা যদি ইট পাটকে, তাদের তো শিক্ষাগত যোগ্যতা নাই, টুকাইরা এদেরকে টাকা দিয়ে আনে, তারা তো বুঝে না একটা মা কোনটা, বোন কোনটা, মা বোনের সম্মান বুঝে না। ওই পাশ থেকে আমাদেরকে ঢিল ছোড়া হয়েছে, আমরা তো জানি না। আমরা আমাদের হলে ছিলাম, আমাদের হলের সামনে কেন আমাদেরকে এরকম সাইন দিবে, কেন আমাদেরকে ইট পাটকে ছোড়া হবে? আমরা তাদেরকে কিছু বলছি? আমরা কি তাদের সাধারণ শিক্ষার্থী, আমরা এখানে দাঁড়াইছিলাম, করে কিছু করে নাই। ওরা জয় বাংলা স্লোগান দিয়ে এসে আমরা এখানে আমাদের উপর ইট পাটকেল ছোড়া হয়েছে, আমরা কিছুই করি নাই। আর সবকিছু সবাই ভাড়া করা গুন্ডা, এসে দিতে হবে। আমরা অনেকে আহত হতে দেখেছি, আপনাদের আহতের সংখ্যা আসলে এখন পর্যন্ত জানেন কিনা? কিভাবে জানতে হতে মারামারি চলতেছে, দেখেন না কিভাবে হাঁটতেছে। আবার চলে আসছে 25শে মার্চে কাল রাতে, 26শে মার্চ গতকালকে ধরে, ওইটার হিসাবে কালকে আপনারা নিউজ করবেন। আজকে রাত পর্যন্ত দেখবেন কিভাবে যে মারে আমার ভাইদেরকে। আমার ভাইরা ডিএমসি তে আছে, আপনারা ডিএমসি তে যান, দেখেন ঢাকা ইউনিভার্সিটিতে কি অবস্থা। 12 জনকে হাসপাতালে নিয়ে যাওয়া, ঢাকা মেডিকেল 12 জনের আমরা 20-21 সেশনের একটা মেয়েকে যদি এভাবে হসপিটালে বসে থাকতে হয়, সে মাত্র 3rd ইয়ার থেকে 4th ইয়ারে উঠেছে, আর ভর্তি আছে, আইসিইউতে ভর্তি আছে। ইডেন কলেজে এটা হচ্ছে, আমরা আমাদের ক্যাম্পাসে নিরাপদ নই। আমরা কোথায় যাব? আমরা ছাত্রলীগের বিরুদ্ধে লড়ছিলাম, আমরা তো ছাত্রলীগের বিরুদ্ধে ছিলাম না, আমরা তো ছিলাম কোটার বিরুদ্ধে। তাহলে ওরা কেন বাইরে থেকে লোকে না আমাদের বাইরে থেকে টোপে এনে আপনারা দেখবেন। এখন ভাইয়া সব লালটা যার নিয়ে নেন, গেটটা ছাড়েন একটু, গেটটা ছেড়ে দেন। এখন গেটটা ছেড়ে দেন, আপনারা চলে যাবেন না। একজন কথা বলেন, আপনাদের এখানে আহত আছে কিনা, আপনারা কি হামলার শিকার হয়েছেন কিনা? আমাদের উপর ইট পাটকেল ছোড়া হয়েছে এখন, এবং এখন ওরা ক্যাম্পাসে ঢুকায় নিয়ে এসে আমাদেরকে হামলা করছে। আপনারা ক্যামেরার পিছনে দেখেন, সবগুলো ভাড়া করা গুন্ডা এখন আমাদেরকে। এখন আর হচ্ছে না। বাবা একটু দাঁড়ান না, একটু একজন বলে, একজন ব্রিফ করেন না, আপনি একটু বলেন। আচ্ছা, আপনারা দেখছেন যে আমাদের ভাইদেরকে মারা হয়েছে, আমরা এখানে সবাই দাঁড়াইছিলাম, আমাদের উপর এখানে ওরা আমাদের ইট পাটকেল নিক্ষেপ করছে। এবং দেখবেন আপনি আরো দেখবেন যে এখন হেলমেট পরে এছাড়া সবগুলোকে ভাড়াটিয়া গুন্ডা নিয়ে আসছে। আমরা আমাদের ক্যাম্পাসের মধ্যে কেন হলের মধ্যে নিরাপদ নয়, কেন প্রধানমন্ত্রীকে জবাব দিতে হবে? কারণ আমাদের শিক্ষার্থীদের উপর কেন ভাড়াটিয়া গুন্ডা নিয়ে এসে হামলা করা হলো, যেগুলোকে নিয়ে আসছে ওটার বয়স 15 থেকে সময় বেশি নয়, এরা সবাই হচ্ছে ভাড়াটিয়া গুন্ডা। আপনি জানেন একটা অনার্স পড়ুয়া শিক্ষার্থীকে পাবলিক বিশ্ববিদ্যালয় সেখানে কেন প্রোফাইলার না সাহস পায়? এর জবাব জাতিকে দিতে হবে। এর জবাব জাতিকে না দিলে এটা দেশকে কলঙ্ক হয়ে থাকবে। আজকে রোকে হল থেকে আমরা বের হতে পারতেছি না, আমাদের ইট পাটকেল মারতেছে। কিসের জন্য আপনি দেখবেন করে যাচ্ছে। আপনাদেরকে মারধর করার কারণ হিসেবে কি মনে করেন? হচ্ছে আমাদের যৌক্তিক দাবি তাদের কাছে আজকাল হয়ে দাঁড়াচ্ছে। আমরা হচ্ছে আমাদের যৌক্তিক দাবি নিয়ে আমাদের এক দফা দাবি, আমরা কোটা সংস্কার চাই, সে তারা না করে বিভিন্নভাবে টাল বাহানা করে ওনাদের বক্তব্য হচ্ছে আপনারা প্রধানমন্ত্রীকে কটূক্তি আমরা করেছেন। তাহলে আপনার শিক্ষার মান, আপনার শিক্ষাকে প্রশ্নবিদ্ধ। আপনি যদি একটা আইরনি না বুঝেন, আপনি যদি দুইটা শ্রেণীতে ভাগ করেন, একটা মুক্তিযোদ্ধা তাহলে আপনাকে তো আপনার শিক্ষা প্রশ্নবিদ্ধ। আমরা আমাদের হলের সামনে নিরাপদ নই, আমাদের সামনে কেন বিক্ষোভ ছড়াবে? আমরা শান্তিপূর্ণ মিছিল করছিলাম, আন্দোলন করছিলাম, শান্তিপূর্ণ মিছিলে কেন
ঐক্যবদ্ধ করার চেষ্টা করতেছে, আমাদের আন্দোলনের প্রধানকে বিভক্ত করার চেষ্টা করতেছে। আচ্ছা কি পরিমাণ আহত হয়েছে দর্শক, আমরা যুক্ত ছিলাম রোকেয়া হল থেকে এবং দেখছিলেন এখানে কিন্তু দেখি ভাইয়া একটু দেখি।